শাহবাগী চেনার প্রথম নাম্বার উপায় হচ্ছে এদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। 2 নাম্বার হলো নারীদের ক্ষেত্রে নারী ভার্সন, শাহবাগী নারী ভার্সন। 1 নাম্বার তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। 2 নাম্বার এদের কপালে বড় একটা কালো টিপ থাকবে। 3 নাম্বার এরা হাতা কাটা ব্লাউজ পরবে। সব ভাইয়ের আমার, গতকালকে নিউজ দেখলাম নাইজেরিয়াতে, যেখানে কয়েকজন যুবককে রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে খাবার খাওয়ার কারণে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। যেখানে দিনের বেলা বৈধ খাবার খাওয়ার কারণে গ্রেফতার করা হয়, সেখানে আমাদের বাংলাদেশে একদল সুশীল যারা শাহবাগী যাদেরকে বলা হয়, এরা এই শাহবাগীরা সিগারেট খাওয়ার জন্য প্রকাশ্যে আন্দোলন করতেছে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, এই উপদেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই, তিনি সাহসী উচ্চারণ করার জন্য, সাহসী বাক্য উচ্চারণ করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আর এই যে শাহবাগী যারা আছে সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে, স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছে সেটা অযৌক্তিক কিছু না, সে বাস্তব যৌক্তিক কথা বলেছেন এবং বাংলাদেশের আইনে তার কথা 100% সঠিক। কেননা বাংলাদেশের আইনে সিগারেট, প্রকাশ্যে সিগারেট খাওয়া, ধূমপান করাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আর আজকে এই সংবিধান বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে শাহবাগীরা, এদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি অনুরোধ করছি। কেননা প্রকাশ্যে সিগারেট খাওয়া যেহেতু সংবিধান বিরোধী, অতএব এই সংবিধান বিরোধী কাজের পক্ষে যারাই নেমেছে এদেরকে আইনের আওতায় আনতে হবে। আর বাংলাদেশের জমিনে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের জমিনে রোজার মাসে সিগারেট তো দূরের কথা, সামান্য হালাল খাবারও দিনের বেলায় কেউ প্রকাশ্যে খেতে পারবে না, এটা স্পষ্ট কথা। শাহবাগী যারা আছে, এই শাহবাগী নাস্তিক ব্লগার যারা আছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় তাওহীদি জনতা এদেরকে দেখে ছাড়বে ইনশাআল্লাহ। এদেরকে আপনি শাহবাগীদের দেখেন কি একটা অবস্থা, কি দেখলেও আপনার চেহারা গুলো দেখলেও আপনার বিশ্রী লাগবে, ঘৃণা লাগবে। আপনি শাহবাগী দেখলে কিভাবে চিনবেন? শাহবাগী দেখলে চেনার কয়েকটা উপায় আছে। 1 নাম্বার, প্রথম নাম্বার উপায় হচ্ছে শাহবাগী চেনার প্রথম নাম্বার উপায় হচ্ছে এদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। 2 নাম্বার হলো নারীদের ক্ষেত্রে নারী ভার্সন, শাহবাগী নারী ভার্সন। 1 নাম্বার তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। 2 নাম্বার এদের কপালে বড় একটা কালো টিপ থাকবে। 3 নাম্বার এরা হাতা কাটা ব্লাউজ পরবে, শাহবাগী চেনার উপায়। 4 নাম্বার আবারও তাদের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হবে। 5 নাম্বার এরা মাসকে মাস গোসল করবে না। 6 নাম্বার আবারও তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। 7 নাম্বার এদের দাঁতগুলো বিশ্রী থাকবে। 8 নাম্বার এদেরকে চেনার উপায় থাকবে না ছেলে না মেয়ে। তো হচ্ছে শাহবাগী চেনার উপায়। প্রিয় বন্ধুরা আমার, এই যে কিছু নোংরা মানসিকতার মানুষগুলো ঢাকার রাজপথে কয়েকজন মিলে দাঁড়িয়ে এই যে বৈধ এই যে একটা সুন্দর স্বরাষ্ট্র উপদেষ্টার সুন্দর কথাটার বিরুদ্ধে তারা আন্দোলন করতে নেমে গিয়েছে। এটা মুসলিম প্রধান দেশ, এখানে রমজান মাসে যারা রোজা রেখেছে তাদের সম্মানার্থে প্রকাশ্যে খাওয়া থেকে বিরত থাকবে, এটাই যৌক্তিক। রমজান মাসে সিগারেট তো দূরের কথা, কোনো সাধারণ খাবারও মানুষ প্রকাশ্যে খেতে পারবে না, এটাই করতে হবে বাংলাদেশে ইনশাআল্লাহ।